বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, আমরা আজকে আমরের যে আলোচনা করেছিলাম যে আমরটা আমরের ওয়াজিব হওয়ার জন্য কি শর্ত? আমরের সিগায় শর্ত, ফেল কি করতে পারে না, মুজিব হতে পারে না, অর্থাৎ আবশ্যককারী হতে পারে না। এরপর থেকে আমরা আলোচনা করব। আজকে আমাদের যেহেতু সামনে এই মানে শীতকালীন ছুটি ছুটি হয়ে যাবে, আজকে আমাদের শীতকালীন ছুটির আগ পর্যন্ত আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে? এরপর ইনশাল্লাহ জানুয়ারি থেকে আবার শুরু হবে আর কি। তো খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনায় গেছিলাম যে আমর একমাত্র ওয়াজিব করার জন্য আসে, ফেল কি করে না, কোনো কিছু ওয়াজিব করে না। এ ব্যাপারে আমাদের হানাফিদের দুইটা দলিল উনি উপস্থাপন করবেন, ঠিক আছে? মানে ফেল যে ওয়াজিব করতে পারে না কোনো কিছু, এবং বাদুল শাফিয়া, সবাই নয়, কোন কোন শাফিরা কি করেছেন, ইখতিলাফ করেছেন কি কি ব্যাপারে, যে ফেলও কি করতে পারে, আমরের মতে ওয়াজিব করতে পারে। ওনারা দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে কি, একটা বলেছেন ফেলটা হচ্ছে আমরের প্রকার, ফেলটা আমরের প্রকার। আরেকটা কথা বলেছেন ফেলটা আমরের প্রকার নয়, তবে আমরের কি হুকুমে। দুইটা কথা উল্লেখ করেছেন ওনারা। আচ্ছা, এবার আমরা দেখব এই হানাফিদের দলিলগুলা। দেখেন, আমরা বলেছিলাম কি ফেল কি করতে পারে না, ওয়াজিব করতে পারে না। কেন? লিল মানঈ আনিল উইসালি ওয়া খুলঈন নিআলি। লিল মানঈ, বাধা দেওয়ার কারণে, বাধা দেওয়ার কারণে, আনিল উইসালি, সোমে বেসাল থেকে, সোমে বেসাল থেকে বাধা দেওয়ার কারণে, ওয়া খুলঈন নিআলি, এবং জুতা খোলা থেকে, খোল মানে খোলা আর কি, ঠিক আছে? জুতা খোলা থেকে বাধা দেওয়ার কারণে, খুলন বা খলন দুইটাই পড়তে পারেন, খুলঈন নিয়ালি বা খলঈন নিয়ালি, ঠিক আছে? খলন নিয়ালি পড়তে পারেন, এটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ। খলঈন নিয়ালি অর্থাৎ জুতা কি খোলা, খোলা থেকে বাধা প্রদান করার কারণে। অর্থাৎ এখানে উনি উল্লেখ করতেছেন ফেলটা কখনো ওয়াজিব করতে পারে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমে বেসাল থেকে নিষেধ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খোলা থেকে নিষেধ করেছেন। দুইটার বিস্তারিত আলোচনা আসতেছে। এর আগে আমরা একটা আলোচনা করি। আমরা বলেছিলাম এই যে ফেল আবশ্যককারী নয়, ফেল কোনো কিছুকে ওয়াজিব করতে পারে না, বলেছিলাম না একটা কথা, সব মাসালায় তো ইখতিলাফ না, মাসালার আমরা কিছু জায়গার মধ্যে ইত্তেফাকি মাসালা বলেছিলাম নাকি না? যেমন যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইখতিসাস খাস হয়ে গেছে, সেটা সেটা যে আমল করা ওয়াজিব না, এ ব্যাপারে সবাই একমত। যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবিয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ধরন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানের ধরন, হাসা, এই জাতীয় কাজগুলা, এগুলো হচ্ছে কি রাসূল পাকের তবিয়ত, এগুলো আমাদের উপর ওয়াজিব নয়। আমার কথাটা বুঝে গেছে? এছাড়াও যা রাসূল পাক, একটু আগে বলেছিলাম, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা খাস হবে, এটাও আমাদের উপর ওয়াজিব নয়। এখন একটা বিষয় হচ্ছে, আরেকটা ওয়াজিব হয় কোথায়? বলেছিলাম যদি কোনো আয়াতের মুজমাল আয়াতকে তাফসীর করার প্রয়োজন পড়ে, তখন ফেল কি হতে পারে, মুজিব হতে পারে, ঠিক আছে? এই ব্যাপারেও সবাই কি একমত। আমার কথাটা আপনারা বুঝতেছেন না, বুঝতেছেন না? আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম কিছু ইত্তেফাকি দিক আছে, কিছু কি আছে ইখতিলাফি দিক। ইখতিলাফি দিক কোথায়? যেখানের মধ্যে ইখতিসাসও নাই, রাসূল পাকের তবিয়তের মধ্যেও নাই। আমার কথাটা বুঝতেছেন? ইখতিসাসেও নাই, রাসূল পাকের তবিয়তেও নাই। আমার কথাটা বুঝতেছেন? কিংবা কোনো মুজমাল আয়াতকে তাফসীরও করার প্রয়োজন পড়তেছে না, ওই অবস্থার মধ্যে ফেল কি মুজিব হবে নাকি হবে না, এ ব্যাপারে কি ইখতিলাফ। এখন একটা বিষয় দেখেন তো, আমাদের মুসান্নিফের দুইটা উদাহরণ পেশ করেছেন হানাফিদের পক্ষ থেকে। একটা হচ্ছে সৌমে বেসাল নিয়ে, আরটা হচ্ছে কি নিয়ে, জুতা খোলা নিয়ে। দেখেন তো সৌমে বেসালটা রাসূল পাকের খুসুসিয়াত কিনা, আওয়াজ করেন না। তো এটা যে মুজিব না, এ ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? তার মানে যুক্তি অনুসারে এই উদাহরণটা এখানে দেওয়া, এটা তাসাবু নাকি না? কারণ এ ব্যাপারে কোনো কি নাই, ইখতিলাফ নেই। সৌমে বেসালদের রাখতে হবে না, সেটা আমাদের মতো আছে, বাদু শাফির মতো আছে। এই পর্যন্ত দুনিয়ার কেউ সৌমে বেসাল রাখার ব্যাপারে ছিল? কেমনে রাখবে? বিষয়টা বুঝতেছেন? তার মানে বোঝাচ্ছে এটা কি নয়, আমাদের মূল ইখতিলাফি মাসালা নয়। অনুরূপভাবে খলউন নিয়াল, এই যেটা আপনাদেরকে আগে বলেছিলাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বাকি নিয়ে যে কোথায় হাজির হওয়া, নামাজে হাজির হওয়া, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেটাকে সংশোধন করে দেওয়া, এটাও রাসূল পাকের হুসুসিয়াত না? আপনাকে করবে এরকম? আপনি পুরো গায়ে তো না পাক নিয়ে থাকলে তো আপনাকে কিছু বলবে না,
আমার কথাটা বুঝতেছেন? তার মানে সেটা খুসুসিয়াতুন নবী। আমার কথাটা বুঝতেছেন? তার মানে এটাও কিনা মহল্লে ইখতিলাফ নয়। তারপরে আমাদের মুসান্নিফ উল্লেখ করেছেন এটা প্রমাণ করার জন্য যে ফেলে রসুল কি নয়, ওয়াজিব নয়, ঠিক আছে, কিন্তু বাস্তবে এটা এটা কি নয়, মানসাই ইখতিলাফ নয়। এই দুইটা আমাদের ইখতিলাফের মেসাল হিসেবে উপস্থাপন হবে না। বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা, এরপর দেখেন, তাহলে মূল বিষয়টা বুঝছেন তো? আচ্ছা, যেহেতু আমাদের মুসান্নিফে উদাহরণ দিয়েছেন, তা আমরা এর উপর থেকে আমরা সরাটা করি। দেখেন, মুতাআল্লিকুন বিকাউলিহি, এটা আল্লাহর ওই কওলের সাথে সম্পৃক্ত। কোন কওল? হাত্তা লা ইয়াকুনাল ফি'লু মুজিবান, যে ফেল কি হয় না, ওয়াজিবকারী হয় না, এই কওলের সাথে কি রে, সম্পৃক্ত। আচ্ছা, ওয়া হুজ্জাতুল লানা, এটা এবং এগুলো আমাদের জন্য কি, এই দুইটা বিষয় আমাদের জন্য হুজ্জত। তাহলে আমরা বলেছিলাম এগুলোকে বাস্তব আমাদের জন্য হুজ্জত হবে না, তারপরেও উল্লেখ করেছি বিধায় আমরা এখান থেকে পড়তেছি। আই অর্থাৎ লিমানিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লিমানিহি বলেছে না, আলিফ লাম রে লিওয়া আওয়াজে মুজাফিরে আর কি, ঠিক আছে। তার মানে হবে লিমানিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের কি দেওয়ার কারণে, বাঁধা দেওয়ার কারণে। কাকে? আসহাবাহু, তার সাহাবাদেরকে বাঁধা দেওয়ার কারণে। আন সাউমিল উইসাল, থেকে ওয়া খালিআন নিআল, এবং জুতা খোলা থেকে বাঁধা দেওয়ার কারণে। আচ্ছা, মানে জুতা খোলা দেওয়ার বাঁধা দেওয়ার কারণে প্রমাণিত হলো কি ফেলে রসুল কি নয়, ওয়াজিব নয়। আচ্ছা, রুবিয়া রিওয়ায়াত করা হলো আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসালা, কি করেছেন, সমে বেসাল রেখেছেন। বেসালটা বাবে মুফালাল মাসদার না, তাহলে ওয়াসালা রাসূল পাক কি করেছেন, সমে বেসাল রেখেছেন। ফা ওয়াসালা সাহাবাহু, দেখে দেখে সাহাবায়ে কেরাম কি করলেন, সমে বেসাল রেখেছেন। ফা আনকারা আলাইহিমিল মুওয়াফাকা, আনকারা সারা যখন আলা হয় তখন অত বিরুদ্ধ সারণ করা, কি করা, অথবা ধমক প্রদর্শন করা, কোন কাজে বাধা দেওয়া। তাহলে আনকারা আলাইহিমিল মুওয়াফাকাতা, রাসূল পাক আনকারা আলাইহিম, তাদেরকে তাদের বিরুদ্ধচারণ করেছেন, তাদেরকে ধমক প্রদর্শন করেছেন কি ব্যাপারে, বা তাদেরকে বিরুদ্ধে রেখেছেন কি ব্যাপারে, আল মুওয়াফাকাতা, সামঞ্জস্যতার ব্যাপারে রাসূল পাক কি করেছেন, এনকার করেছেন, বিরুদ্ধচারণ করেছেন। মানে তোমরা তো আমার সামঞ্জস্য না, বিষয়টা বুঝতেছেন তো? বলতেছি কি ফি বিসালিস সোম, কিসের ক্ষেত্রে, সোমে বিসালের ক্ষেত্রে রাসূল পাক মুওয়াফাকাতের বিরুদ্ধচারণ করেছেন। মুওয়াফাকাতের, অর্থাৎ তোমরা যে আমার মুওয়াফাকাত করতে যাচ্ছ, আমার সাথে সামঞ্জস্যতা করতে যাচ্ছ, এই কাজটি কি করেছেন, রাসূল পাক বিরুদ্ধচারণ করেছেন। কথাটা বুঝেছে? এবং ফাকাল, রাসূল পাক বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আমার মতো আছো, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আমার মতো আছো, ইউতিআইমুনি রব্বি ওয়া ইউসকিনি, ইউতিআইমুনি রব্বি ওয়া ইউসকিনি, আমার প্রভু আমাকে খাওয়ায় এবং আমার প্রভু আমাকে কি করায়, পান করায়। আমার কথাটা বুঝেছে? ইয়ানি অর্থাৎ আনতুম লা তাস্তাতিউনা সিয়ামা, তোমরা রোজা রাখতে সক্ষম নও, তোমরা রোজা রাখতে কি নও, সক্ষম নও। কিভাবে? মুতাওয়ালিয়াতাল লাইলি ওয়ান নাহার, দিন রাতের তাওয়ালিতে, অর্থাৎ দিন রাতের ধারাবাহিকতায় তোমরা রোজা রাখতে কি নয়, কি নও, সক্ষম নও। ওয়ালি কুওয়াতুন, আর আমার আছে আমার শক্তি, রুহানিয়াতুন, আমার একটা রুহানি শক্তি রয়েছে, মিন ইনদাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা রুহানি শক্তি রয়েছে। উতিআইমু ইনদাহু, উতিআইমু আমাকে খাওয়ানো হয়। এই উতিআইমা নাকি উতিআইমু, উতিআইমা না উতিআইমু, হ্যাঁ নাকি উতাআমু, এটা হালাল তো দিচ্ছি না, তাহলে উতি ইমানত কি, উতাআমু বলেন এটাকে, ঠিক আছে। উতাআমু ইনদাহু, আমাকে তার নিকট খাওয়ানো হয়। ওয়া উসকা মিন শারাবিল মুহাব্বা, মিন শারাবিল মাহাব্বা, ওয়া উসকা এবং আমাকে পান করানো হয়, মিন শারাবিল মাহাব্বা, থেকে মহাব্বতের শরাব আমাকে কি করানো হয়, পান করানো হয়। বিষয়টা বুঝতে পারতেছেন? একটা বিষয় খেয়াল করেন, প্রথমে এই কথাটা বলি যে আমরা বলেছিলাম এখানে হাদিসটা মূল হাদিস নয়, এটা রিওয়ায়াত বিল মানা, মূল হাদিস এরকম নয়। হাদিস শরীফ যেটা বুখারী মুসলিমের মধ্যে রয়েছে এই হাদিসটা, সেটা হচ্ছে মূলত যেটা আমাদের আব্দুল হালিম নকরবী রাহমাতুল্লাহ এখানে উল্লেখ করেছেন, যে রাসূল পাক এই কি বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসালি ফিস সাওম, রাসূল পাক সাওমে বেসাল রাখতে নিষেধ করেছেন। ফাকালা লাহু রাজুলুন, তাকে একজন ব্যক্তি বলল, ইন্নাকা তাওয়াসালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন, সাওমে বেসাল রাখেন। তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়্যাকুম মিসলি, এই ওয়া আইয়ুকুম মিসলি, ইয়াকুম না, ওয়া আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আমার মতো আছো। ইন্নী আবিতু, আমি রাত্রি যাপন করি। ইউতিআইমুনি রব্বি ওয়া ইউসকিনি, আমার প্রভু আমাকে খাওয়ায়ও পানও করাই। এটা বুখারী মুসলিমের হাদিস। কথাটা বুঝতেছেন? তাহলে মূল ইবারত এরকম,
আমাদের এখান থেকে রেওয়ায়াত বিল মানা করেছেন কে? মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি। বিষয়টা বুঝে গেছে? একটা বিষয় দেখেন, আমাদের মুসান্নিফে বলতে যাচ্ছেন এই যে হাদিসের বিশ্লেষণ করেছেন কিভাবে, যে তোমরা কেউ আমার মতো নও। কোন দিক থেকে? সময় বেসাল রাখার ভিত্তিতে। কারণ আমার কাছে একটা কি আছে? রোহানি শক্তি আছে, যেটার মাধ্যমে আমি কি করতে পারি, মানে আমি রোজাগুলা রাখতে পারি। কেন? আমাকে আল্লাহর দরবারে খাওয়ানো হয়, আমাকে আল্লাহর দরবারে পান করানো হয় প্রত্যেকে মিন শরাবিল মাহাব্বা, মহাব্বতের শরাব থেকে। তার মানে বোঝা যাচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই খাইতেন না। উনি ওনার বিশ্লেষণ, আমাদের মোল্লা জীবন আমাদের বিশ্লেষণ, রসুল পাক কোনো কিছুই, মানে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই খাইতেন না। তো বলে কি খাইতেন? বলে কিছু খাইতেন না, শুধু আল্লাহর এই মহাব্বতের যে শরাব আল্লাহ রসুল পান করেছেন, আল্লাহর মহাব্বত, ওটা ধরে থাকতে থাকতে এই সময় বেচারগুলো পার হয়ে যেত। সুবহানাল্লাহ। কোনো কিছু খাইতেন না, না পান করতেন না খেতেন, বরং এই খাওয়াগুলো ছিল মহাব্বতের খাবার, পান করাও ছিল মহাব্বতের পান, শরাবুল মহাব্বত। বিষয়টা এটা কে বলেছেন? মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি বলেছেন। কথাটা বুঝে? লাগাতার দীর্ঘদিন ধরে রোজা রাখে এভাবে, এটা কি বলা হয়? সৌমে বেসাল বলা হয়। কথাটা বুঝে গেছে? আচ্ছা, আবার ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি উনি এখানে একটা বিশ্লেষণ করেছেন যে কি না, রসুল পাককে খাওয়ানো হতো। বলে কি খাওয়ানো হতো? জান্নাতি খাবার। রসুল পাককে জান্নাতি খাবার খাওয়ানো হতো, রসুল পাককে জান্নাতের পানিও পান করানো হতো। সুবহানাল্লাহ। এটা ইমাম রাজির বিশ্লেষণ। ঠিক আছে? তবে ইমাম রাজির বিশ্লেষণের উপর আমাদের কমরুল আকমর মুসাননিফ আব্দুল হালিম লখনবী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন না, বলে যদি জান্নাত থেকে খাওয়ানো হয়তো তাহলে সেটা রোজা কেমনে হইতো? খাইলে যারা রোজা হয় না। বিষয়টা বুঝতেছেন? সুতরাং উনি খেতেন না। উনি কি খেতেন না? তো আমাদের আব্দুল হালিম লখনবী রহমতুল্লাহ আলাইহির কথা তো আমাদের মাথার উপর, কিন্তু ওনার কথাকে জবাব আমরা এভাবে দিতে পারি যে জান্নাত থেকে কোনো কিছু এলে সেটা রোজা ভাঙের কারণ হয় না। কেন? বলে যখন মানুষ একটা বুলে খেয়ে ফেলে রোজার মধ্যে, নাকি না, তখন আল্লাহ বলতেছেন আতাম আল্লাহ, আল্লাহ তাকে খাওয়াইছেন, তা খাওয়াইলে রোজা ভাঙছে? তো আল্লাহ যেটা খাওয়াই সেটার মধ্যে কি ভাঙে না? হ্যাঁ, রোজা ভাঙে না। তার মানে উনি সময় বেচা ডেকেছেন, আল্লাহ তাকে খাওয়াইছেন। কত দুটাই সম্ভাবনা আছে, হয়তো তিনি কিছুই খান নাই, অথবা জান্নাত থেকে খাইয়েছেন আল্লাহ তাকে। তো এই খাওয়ানোর মাধ্যমে কি ভাঙে নাই? রোজা ভাঙে নাই। আরেকটা কারণ আছে, রোজা ভাঙে যেটা হলক দিয়ে প্রবেশ করলে করে ভাঙে, জান্নাতি খাবার হলক দিয়ে প্রবেশ করাটা শর্ত না। কিছু বুঝতেছেন না মনে হয়? জান্নাতি খাবার হলক দিয়ে প্রবেশ করা শর্ত নয়। আল্লাহ ছেড়ে যে কোনো মাধ্যমে খাওয়াতে পারেন। যখন আপনি মায়ের পেটে ছিলেন হলক দিয়ে খাইছেন না নাভি দিয়ে খাইছেন? নাভি দিয়ে। বিষয়টা বুঝতেছেন? এইগুলো জবাব দিয়ে যায়। এরপর খেয়াল করেন, কামা কলা কয়রুন, উনি দলিল দিচ্ছেন, মানে আল্লাহ রসুল যে কোনো কিছুই খান নাই, বরং শরাবুল মহাব্বা, আকলুল মহাব্বা আল্লাহ রসুল খেয়েছেন, সেটা একটা বিশ্লেষণ করতে হবে। কামা কলা কলা কায়রুন, একজন বক্তার কৌল, মানে একজন শায়েরের কৌল আর কি। শায়েরকে আমি অনেক খুঁজেছি, শায়ের ব্যাপারে আমি কোনো হদিস পাই নাই। ঠিক আছে? এটা অনেকজনে বর্ণনা করেছেন এই কথাটা, কিন্তু শায়েরের কথা কেউ উল্লেখ করেন নাই। অনেক কিতাবের মধ্যে আমি পেয়েছি কথাটা। কামা কলা কায়রুন শায়েরুন, একজন শায়েরে একটা কৌল বলতেছে কি, জিক্রুকা লিল মুশতাকি, জিক্রুকা তোমার স্মরণ, লিল মুশতাকি প্রিয়তমার জন্য, প্রিয়তমার জন্য মানে প্রিয়তমার, তোমার কাছে প্রিয়তমার স্মরণটা, তোমার কাছে প্রিয়তমার স্মরণটা খয়রা শরাবিন, এটা তো সবচেয়ে কি উত্তম শরাব, উত্তম পানীয়। প্রিয়তমার যে স্মরণ করবেন এটার চেয়ে উত্তম পানীয় কোনো কিছুই নাই। বলছো ওয়াকুল্ল শরাবিন দুনাহু, আর প্রিয়তমার স্মরণের চেয়ে আর যত শরাব আছে, আমি তো প্রিয়তমার শরাব যেটা পান করা হয়, প্রিয়তমার চিন্তা, এটা সবচেয়ে উত্তম কি শরাব। এটা ছাড়া আর যত শরাব আছে দুনিয়াবি, বলা হচ্ছে কাসারাবিন, এগুলো সবগুলো অনর্থক, এগুলো কোনো শরাবই না। মানে দুনিয়ার খাওয়া দাওয়া এগুলো কোনো কি না, কোনো পানীয় নয়, বরং প্রিয়তমার যেটা স্মরণ আছে সেটাই কি উত্তম পানীয়। কথাটা বুঝতেছেন? তারা আল্লাহ পাক রব্বুল আলামিন, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কি ছিলেন? স্মরণের মধ্যে ছিলেন। এটার চেয়ে উত্তম পানি আল্লাহর দরবারে কোনো কিছু হতে পারে না, মানে মানুষের জন্য কোনো কিছু হতে পারে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, সারাব মানি বেহুদা, সারাব শব্দের অর্থ মানে যেটা কোনো কি নাই, ফায়দা নাই। বিষয়টা বুঝে কাসারাবিন। এরপরে তারপর দেখেন ওয়ালিহাজা, এই কারণে তারল উম্মাতাল মুজাহিদিনা, তারাও তুমি দেখবে, এই কারণে তুমি দেখবে আল উম্মাতাল মুজাহিদিনা, যারা উম্মতে মুজাহিদ রয়েছে, উম্মতে মুজাহিদ যারা সুফি রয়েছে, যারা ধ্যানমগ্ন থাকার জন্য দীর্ঘদিন ধরে বাইরে দেখেন, কোথাও খাবার পানীয় কোনো যোগাযোগ নাই ওদের সাথে, খাবারের কোনো আগামাতা নাই, তারপর পানীয়ের কোনো সিস্টেম নাই, এরকম যারা উম্মতে মুজাহিদ রয়েছে, তারা ইফতিরুনা, তারা কি করতেন? ইফতার করতেন
বিশুরবি কতরাতিন, 1-2 ফোঁটা পান করার মাধ্যমে, ফি ফি আরবাইনাতিন, আরবাইনা মানে তাদের চিল্লার মধ্যে, চিল্লা বুঝেন, চিল্লা মানে 40 দিন আর কি। তারা যখন চিল্লায় যেতেন, কোথায় যেতেন? চিল্লা মানে 40 দিনের সফরে। কতদিনের সফরে? তো এটা মুসা আলাইহিস সালাম 40 দিন সফরে গেছিলেন না? হ্যাঁ, এভাবে বুজুর্গের দিনটাও কি 40 দিনই কোথায় যেতেন? সফরে যাইতেন। তো 40 দিনের ওই সফরের মধ্যে, সফর মানে ওনার ধ্যানে যাইতেন আল্লাহর দরবারে। 40 একটা বরকত আছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়তের ইজহার হয়েছে নাকি না? তাহলে 40-এর একটা কি আছে রে? বরকত আছে। আমরা যখন মৃত ব্যক্তি মারা যায় তখন 40 দিনে একটা কি করে? ইসারা সওয়াবের ব্যবস্থা করা, এই 40-এর বরকত। ঠিক আছে? তাহলে এই 40 দিনের জন্য তারা যখন 40 দিনে চিল্লায় যেতেন, মানে আল্লাহর দিনে তা খাইতেন যেতেন, তারা কোনো কিছু খাইতেন না। অর্থাৎ তোমাদেরকে ওজিফা দেওয়া হতো যে আপনারা কোনো কিছু খেতেও পারবেন না, পান করতে পারবেন না। তো এটা তো সময় বেসাল হয়ে যাবে নাকি না? তো ওনারা যেন কারাহত না আসে, রাসূল পাক যে সময় বেসা দিয়ে নিষেধ করেছেন, কারাহত যেন না আসে, ওনারা 2-1 ফোঁটা পানি পান করতেন। শুধু কয়েক ফোঁটা কি করতেন? পানি পান। আর পানি পান ছাড়া বাকি সব সময় কি তারা ধ্যানের মগ্ন রাখতেন। কথাটা বুঝে গেছে? তাহলে তারা সময় বেসাল করতেন এভাবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে সময় বেসাল মানুষের জন্য নয়। কথাটা বুঝে গেছে? কেন? লিউখরিজা আন হদ্দিল কারাহত, যেন তারা বের হতে পারে কোত্থেকে? লিউখরিজা নয়, এটা বলেন লিয়াখরুজা বলেন, ফারাজা ইয়াখরুজ, যেন তারা বের হতে পারেন। লিউখরিজা তারা বের করতে পারেন, এরকম হয়ে যাবে। লিয়াখরুজা যেন তারা বের হতে পারেন, আন হদ্দিল কারাহত, কোত্থেকে? কারাহতের সীমানা থেকে যেন তারা কি হয়ে যেতে পারেন? বের হয়ে যেতে পারেন। ওয়াহাজা, আর এটা ফি সৌমিল ফরদি ওয়ান নফলি সাওয়াউন, এটা সৌমুল ফরজ বলেন, সৌমুল নফল বলেন, সবগুলো কি এক সমান। মানে অর্থাৎ এই কারাহতটা সোমে ফরজের মধ্যেও আছে, সোমে নফলের মধ্যেও আছে। মানে আপনি 30টা রোজা আপনি কি লাগাতার রাখতে পারবেন না? এটা হারাম। বিষয়টা বুঝে সেটা মাকরুহে তাহরিমি, মাকরুহে কি তাহরিমি। এরপর দেখেন ওয়া রুবিয়া, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে riwayat আন্নাহু কানা, ওই খলন নালের ব্যাপারে, খলন নালের ব্যাপারে। ঠিক আছে? এটা যে হাদিসটা এখানে উপস্থাপন করা হচ্ছে, এটা সরাসরি হাদিস, কিন্তু এটা riwayat বলে মানা নয়। ঠিক আছে? হ্যাঁ, কিঞ্চিত একটু ইধর উধর আছে, তবে মোটামুটি কি আছে? পুরো হাদিসটা আছে। হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে, মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে, এরপরে হাকিম নিশাপুরী রহমতুল্লাহ আলাই তার সহিহ গ্রন্থের মধ্যে, মানে মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন এবং বলেছেন এটা বুখারী মুসলিমের শর্তের উপর কি আছে? সহিহ আছে। দেখেন কোনটা? রুবিয়া আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, riwayat হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কানা ইউসাল্লি বি আসহাবিহি, তিনি তার সাহাবীদের নিয়ে কি করছেন? নামাজ পড়ছিলেন। ইজ খলান আলাইহি, হঠাৎ, ইজটা ইজে মুফাজাইয়া। ঠিক আছে? ইদায়ে মুফাজাইয়া হয়, ইদো কি হয়? মুফাজাইয়া হয়। ইজ হঠাৎ, খলান আলাইহি তিনি তার জুতা মুবারক কি করে ফেললেন? খুলে ফেললেন। ফাখালাউ নাআলাহুম, তারাও খুলে ফেললো তাদের কি? জুতা। সাহাবায়ে কেরামের দিকে দিকে তাদের জুতা খুলে ফেললো। আচ্ছা, ফালাম্মা কদা সলাতুহু, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফালাম্মা কদা সলাতাহু, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত কি করলেন? পূর্ণ করলেন। কলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হামালাকুম আলা, হামালানু সালা যখন আলা আসে তখন কি হয়? উৎসাহিত করা। মা হামালাকুম আলা, তোমাদেরকে কিসে উৎসাহিত করেছে? আলা ইলকাইকুম নিআলাকুম, তোমরা যে তোমাদের জুতাগুলো খুলে ফেলেছো, এটা তোমাদের কোন কাজটা উৎসাহিত করেছে? কেন তোমরা এই কাজটা করেছো? তখন কলু, সাহাবায়ে কেরাম বললেন, রাআইনাকা, আমরা আপনাকে দেখেছি, আলকাইতা না আলাইকা, আপনি আপনার জুতা মুবারক খুলে ফেলেছেন, এটা আমরা দেখেছি, এই জন্য আমরা আমাদের জুতা কি করে ফেলেছি? খুলে ফেলেছি। কলা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আখবারানি, আমাকে দিয়েছেন, খবর দিয়েছেন, আন্না ফিহিমা কদারন, গালব জবর দিয়ে, কদরান নয়, কি? কদরান। আন্না ফিহিমা কদরান, যে আমার জুতা মোবারকের নিচে কি ছিল? ময়লা ছিল। ঠিক আছে? ইদা যখন যা আহাদুকুম, তো রাসূল পাক বলতেছেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম তো বলেছেন আমার পায়ের নিচে কি আছে রে? ময়লা ছিল। তো বলতে ইদা, হ্যাঁ, যখন যা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ প্রবেশ করবে, আল মসজিদে, কোথায়? মসজিদে আসবে, ফালিয়ানজুর, সেই জন্য কি দেখে, ফাইন রাফি না আলাইহি কদরান, যদি তাদের জুতার নিচে কি থাকে? ময়লা থাকে, ফালিয়ামসাহু, তাহলে সে জন্য কি করে? সেই জন্য সেটা এগুলোকে মাসে করে ফেলে, অর্থাৎ এগুলোকে পরিষ্কার করে ফেলে। ঠিক আছে? আচ্ছা, ওয়াল ইউসাল্লি ফিহিমা, এবং জুতার উপরে কি করে? নামাজ পড়ে। অর্থাৎ আগে মসজিদে নববী শরীফ কেমন ছিল রে? ওগুলো হচ্ছে মাটি। কথাটা বুঝে নাই কেন? যদি এই এমনি জুতা খুলে নামাজ পড়া হতো তাহলে ময়লা লাগার সম্ভাবনা ছিল, কাপড় চোপড়ে ময়লা হয়ে যেত। কথাটা এই জন্য ওনারা কি করতেন? জুতা পরে
এই জুতা পরে কি নামাজ পড়া কি গুনাহ? কিছু বলতেছে না। মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা কি গুনাহ? না। বর্তমানে একটা বেয়াদবির আলামত হয়ে গেছে, কারণ এখন বর্তমানে টাইলস করা হয়েছে, সুন্দর সিস্টেম করা হয়েছে। এখন যদি জুতা নিয়ে প্রবেশ করানো হয় তাহলে সেটা মসজিদের হুরমত নষ্ট হয়ে যায়। নয়তো মূলত মসজিদ আগে যেরকম সিস্টেম ছিল ওই রকমের মধ্যে জুতা প্রবেশ করতে কোনো ছিল না, বাধা ছিল না। জুতাতে কি সমস্যা? কতটা বুঝতেছেন? এরপর দেখেন হাদিহি তামাসসুকাত আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তামাসসুকাত মানে দলিল। তামাসসুকাত মানে কি রে? আমরা তামাসসুক মানে আঁকড়ে ধরা, মানে এগুলো ওই দলিল যেগুলো কার পক্ষ থেকে? আবু হানিফা রাহমাতুল্লাহর পক্ষ থেকে। তারা কয়টা দলিল দিয়েছেন? দুটো। একটা হচ্ছে সোমে বেসাল, যদি আরটা হচ্ছে খলন নাল। যদি সোমে বেসাল যদি কি হইতো, মানে রসুল পাকের ফেল যদি ওয়াজিব হইতো তাহলে সোমে বেসালও কি হইতো? ওয়াজিব হইতো। রসুল পাকের ফেল যদি ওয়াজিব হইতো তাহলে জুতা খোলাও কি ছিল? ওয়াজিব ছিল। তার মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলকে কি করেছেন? নিষেধ করেছেন। আচ্ছা, ওয়া আম্মা শাফি রাহমাতুল্লাহ আলাইহি। এখন এগুলার জবাব ইমাম শাফিকে দিতে হবে না? ওনাদের জবাব দিচ্ছেন, দেখেন। ওয়া আম্মা শাফি রাহমাতুল্লাহ, ইমাম শাফির ওই যারা কিছু আসহাব ছিলেন তারা বলতেছেন ক্বালা তারাতান আলা সাবিলিত তানাজ্জুল। তারা একে দুটো দুটো উপস্থাপন করেছেন। আমার দিকে তাকান। ইমাম শাফি দুইটা কথা বলেছেন, বাজু শাফিয়া ওনারা দুইটা কথা বলেছেন। একটা হচ্ছে কি, আমরটা হচ্ছে ফেলটা হচ্ছে আমরের প্রকার। ফেলটা হচ্ছে, এটা বলছেন না, একটু আগে উপস্থাপন করেছিলাম না, ফেলটা হচ্ছে আমরের। তাহলে এটা সরাসরি আমর বানাই দিয়ে না, এটাকে বলেন না আমরের প্রকার বলা মানে কি? সরাসরি ফেলকে কি করে দেওয়া? আমর বানিয়ে দেওয়া। মানে আমি ফেলকে তরক্কি দিতে দিতে কোথায় দিয়ে দিয়েছি? আমরের স্তরে তরক্কি দিয়েছি। যদি কি বলি? ফেলটাকে আমরের প্রকার বলি। আর যদি বলি যে না, ফেলটা আমরের হুকুমে, তাহলে সেটা আমি কি দিলাম না? তরক্কি দিই নাই, বরং এটা হুকুম করছি। এটা তানাজ্জুল। এটা হচ্ছে কি? তানাজ্জুল, মানে এটাকে নিচে নামিয়ে হুকুমের ক্ষেত্রে শুধু কি দেখালাম? মিল দেখালাম। আমি এটা আমরের বরাবর নিয়ে যাই নাই, আমরের মর্তবায় নিয়ে যাই নাই, বরং কি করেছি? আমরের হুকুমের সাথে সাদৃশ্য দিয়েছি। তার মানে মানে আমর নয়, এটা আমরের সাথে তানাজ্জুল কিনা, মানে আমর থেকে নিচু করে দিলাম কিনা, এটা আমর নয়, তবে হুকুম কি একই রকম, এটা বলতেছে। ফাকওয়ালা তারাতান, তারা কখনো কখনো বলেছেন আলা সাবিলিত তানাজ্জুল, কি হিসেবে? তানাজ্জুলের পন্থায়। তানাজ্জুলের পন্থা মানে বুঝতেছেন? তানাজ্জুলের পন্থা মানে কি? মানে এটা আমর নয়, আমরের হুকুমে, এ তানাজ্জুলের পন্থায়। কি বলতেছে? ইন্নাল ফেআলা লিল উজুবি কাল আমর। ফেলও কি রে? উজুবের জন্য আসে কার মতো রে? আমরের মতো, মানে তার মানে আমর নয়। এটা কি নয়? আমর নয়। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল দিচ্ছেন যে মানে ফেলে রসুল যে ওয়াজিব করেন সেটার কি রে? দলিল। যে কি? লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাগালা আন, শাগালা মানে বিরত থাকা, রাসূল পাক বিরত থেকেছেন আন আরবাঈ সালাওয়াতিন, 4 ওয়াক্ত নামাজ থেকে বিরত থেকেছেন। রাসূল পাক 4 ওয়াক্ত নামাজ পড়েননি। কোথায়? ইয়াউমাল খানদাকি, ওই সূরা আহজাব, আহজাবের দিন, খন্দকের দিন রাসূল পাক কয় ওয়াক্ত নামাজ পড়েননি? অর্থাৎ কাফেররা রাসূল পাককে এত ব্যস্ত রেখেছেন ওই পরীক্ষা খনন করার মধ্যে, রাসূল পাক 4 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি। ফাকাদা হুন্না মারতাবাতান, রাসূল পাক এগুলা কি একবারে কি করেছেন? কজা করেছেন। কোন টাইমে? এশার টাইমে। এশার টাইমে যখন এসেছে, কথাটা বুঝতেছেন? তখন রাতে যখন এসেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এ বেলাল আজান দাও, প্রথমে যোহর আদায় করবো, আবার আজান দাও, আসর আদায় করবো, আবার আজান দাও, মাগরিব আদায় করবো, আবার আজান দাও, আমরা এশা আদায় করবো। কথাটা বুঝতেছেন? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি 4 ওয়াক্ত নামাজ একসাথে কি করেছেন? কজা করেছেন। ওয়াকালা, এবং সাহাবাদেরকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে দেখে দেখে, যেভাবে আমাকে দেখেছো। অর্থাৎ তোমরাও কথা করা শুরু করো যেভাবে আমাকে দেখেছো। কথাটা বুঝতেছেন? তার মানে ফাজালা মুতাবাতা আফআলিহি লাযিমাতুল লিউম্মতিহি, সুতরাং বোঝা যাচ্ছে কি রাসূল পাকের মুতাবাত করা কি উম্মতের জন্য আবশ্যক। কারণ রাসূল পাক নামাজ পড়েন নাই, সাহাবায়ে কেরাম নামাজ পড়েন নাই। এখন তোমরাও একসাথে কথা করো আমার সাথে, আমাকে দেখে দেখে, আমি যেভাবে করতেছি তোমরাও সেভাবে করো। বিষয়টা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? তাহলে ইমাম শাফিঈদের বাজু শাফিঈদের এটা বুঝতে পারছেন না? বুঝেন নাই? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, আমাদের মুসান্নেফে কি বলেছেন? এখানে ইয়াউমুল খানদাকের দিন একটা ঘটনা ঘটছে যে রাসূল পাক 4 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি। কাফেররা রাসূল পাককে বিরত রেখেছেন 4 ওয়াক্ত নামাজ পড়তে, কারণ ওদের সাথে এত সংখ্যক মানে যুদ্ধ হয়েছিল, এভাবে তারা বারবার আক্রমণ করতেছিল, আক্রমণ পায় তারা করতেছে। রাসূল পাক 4 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেননি জিহাদের ময়দানে। এরপরে আমাদের মানে এই মুসান্নেফ অর্থাৎ শারেহ মোল্লা জিবর রহমতুল্লাহ বলতেছেন, এরপরে রাসূল পাক কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি
উসল্লি। কথাটা বুঝতেছেন? আসলে তাহলে এখানে আমাদের শায়ের কথা দ্বারা কি বোঝা যাচ্ছে যে ওই সল্লু কামা রাআইতুমুনি উসল্লি এটা খন্দকের যুদ্ধের ঘটনা কিনা বলেন না? শায়ের কথাটা এটা বোঝা যাচ্ছে না? অথচ সল্লু কামা রাআইতুমুনি উসল্লি এটা খন্দকের যুদ্ধের ঘটনা নয়, এটা সেই সম্পর্কিত হাদিসও নয় এটা। হ্যাঁ, কথাটা বুঝতেছেন? খন্দকের যুদ্ধের মধ্যে রসুল পাক এরকম কোনো কথা বলেন নাই। হ্যাঁ, রসুল পাক 4 ওয়াক্ত নামাজ কি করেছেন? একসাথে কথা করেছেন। সাহাবায়ে কেরাম আমরা একসাথে কথা করতে শুরু করেছেন। এখানে রসুল পাক কোন কথাটা বলেন নাই? সল্লু কামা রাআইতুমুনি উসল্লি বলেন নাই। এটা হচ্ছে আরেকটা হাদিসের অংশ। আরেকটা হাদিসটা কি, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু মানুষ দূর থেকে এসেছে, আল্লাহ রসুলের কাছে প্রায় 20 দিন 20 রাত অবস্থান করেছেন। তো এখন ওনাদের কাছে বাড়িতে ফিরে যাওয়ার ফ্যামিলি রেখে আসছে, ঘরের মধ্যে বাড়িতে বাড়িতে তাদের ফ্যামিলি রেখে আসছেন, এটা একটু কি রাখছে, মানে ওদের প্রতি একটা মায়া মহব্বত বাড়তেছে। তো রসুল পাক এটা বুঝতে পারছেন, তো বলতেছেন তোমরা বাড়িতে কাদের কাদের রেখে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে অমুক অমুককে রেখে এসেছি, আমাদের একটু মানে কি ওদের দেখতে মন চাচ্ছে। তো রসুল পাক বলেছেন তোমরা ফিরে যাও তোমাদের জায়গার মধ্যে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেখানে গিয়ে দিন প্রচার করবা, ওইভাবে নামাজ পড়বা যেভাবে আমাকে পড়তে দেখেছো। তোমরা রোজা ওইভাবে রাখবা যেভাবে আমাকে রোজা রাখতে দেখেছো। তার মানে এটা কিসের ঘটনা নয়? খন্দকের যুদ্ধের ঘটনা নয়, বরং এটা হচ্ছে এরপর আরেকটা হাদিসের ঘটনা। তো এখন কথা হচ্ছে দুইটা হাদিস, এগুলো কি মোল্লা জীবন জানতেন না? কথাটাও বলেন না। ওনার কথা দ্বারা কি বোঝাচ্ছে রে? এটা খন্দকের যুদ্ধেরই ঘটনা। তো মোল্লা জীবনও আমাদের জানতেন, কিন্তু উনি এই দুইটাকে একসাথে উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে সেখানেও তো সাহাবায়ে কেরামরা রাসূল পাককে দেখে কথা করেছিল নাকি না? কথাটা বলেন না। সাহাবায়ে আপত্তি করছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন 4 ওয়াক্ত পড়বো, আমরা একটু পরে পড়ি, এরকম কিছু বলছিলেন না। সাহাবায়ে কেরাম কি করেছেন? ওই রাসূল পাককে দেখে দেখে কি করেছেন? কজা করেছেন। তো যেমন নাকি রাসূল পাকের এই ঘোষণার মধ্যে কোন ঘোষণা? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিষয়টা বুঝতেছেন? নয়তো এটা খন্দকের যুদ্ধের বাস্তবে হাদিস এটা নয়। বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা, তো ফাআজাবা আনহুল মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, এই হাদিসের দলিলে মুসান্নিফ রাহমাতুল্লাহ বলছে মুসান্নিফ মানে এখানে কে? মাতেন, ঠিক আছে, সাহেবে মানার। তো বলতেছে কি বিকৌলি, তার কল দ্বারা কি, ওয়াল উজুবু, এখানে যে ওয়াজিব হওয়াটা আছে, মানে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এখানে যে ওয়াজিব হওয়াটা আছে সেটা ওয়াল উজুবু তুফিদা, এই ওয়াজিবটা ফায়দা নেওয়া হচ্ছে বিকৌলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল পাকের ওই কথা থেকে। কোন কথা? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মানে এই এখানে যে ফেলটা যে ফরজ হচ্ছে সেটা ফেলের কারণে নয়, বরং কার কারণে? সল্লু আমরের কারণে। কত লাবিল ফেল, কিসের মাধ্যমে নয়? ফেলের কারণে নয়, মানে রাসূল পাককে দেখে দেখে নয়, বরং কোন কথার কারণে? সল্লু এই সিগার কারণে। তো আমরা তো বলেছিলাম উজুব করার জন্য সিগা লাগবে, সিগা তো আছে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ইজ যেহেতু লাউ কানাল ফেলু মুজিবান, যদি ফেলটা কি হয়তো রে ওয়াজিব কারে হয়তো, লা এ বলছেন লাত্তাবাউহু, লাত্তাবাউ মানে তারা কি করতো? সাহাবায়ে কেরামরা রাসূল পাককে অনুসরণ করতো। বিমুজাররাদি রুয়াতিল ফেল, শুধু কাজটা দেখা মাত্রই কি করতেন? অনুসরণ করতেন। বলা হচ্ছে ওয়ালাম ইয়াহতাজু ইলা হাযাল কওলি আসলান, সল্লু কামা রাআইতুমুনি বলার কোনো দরকার ছিল না। যদি মুতাওয়াতির রাসূল ফরজ হইতো সব সময়, ফেলের রাসূল ফরজ হইতো, তাহলে রাসূল পাক কেন বলতেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি? কারণ রাসূল পাক তো জানতেন রাসূল পাক যেটাই করেন সেটাই ওয়াজিব হয়ে যায়, তাহলে এটা কথাটা বলার তো দরকার ছিল না। তার মানে এটা বলছে, মানে কি বোঝাচ্ছে? ফেলের রাসূল কি নয়, ওয়াজিব নয়, বরং কি কিসে ওয়াজিব করে? আমরে ওয়াজিব করে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন ওয়াকালা, এখন ওই সাহাবীদের 8টা কল, তাহলে এই কলটা উদাহরণ দিয়েছেন কি হিসেবে রে? ফেলটা আমরের হুকুমে, বলেন না, ফেলটা আমরের হুকুমে, বাস্তবে আমর নয়, তাহলে এটা হচ্ছে আলা সাবিলিত তানাজ্জুল, মানে আমর থেকে দরওয়াজা নিচে নামিয়ে এখন করতেছে কি আমরের সাথে বরাবর সাদৃশ্য করে, অর্থাৎ ফেলটাকে কোথায় ঢুকাবে? আমরের প্রকারের মধ্যে ঢুকাবে। তো বলতেছেন ওয়াকালা তারাতান, ওই বাযু শাফিয়া ওনারা বলছেন আলা সাবিলিত তারাক্কি, কি হিসেবে? এই সাবিলিত তারাক্কি মানে একটু আগে থেকে একটু কি হয়ে গেছে, তারাক্কি হয়েছে। তারাক্কি হয়েছে মানে ফেলকে এখন হুকমান আমর রাখতেছে না, বরং আমরের একটা কি রাখতেছে প্রকার। তার মানে বাস্তবে আমর, এটা বাস্তবে কি প্রমাণ করতে যাচ্ছেন? আমর। কি বলতে যাচ্ছেন? ইন্নাল ফায়লা কিসমুম মিনাল আমর, যে ফেলটা কি আমরের একটি প্রকার। লিআন্নাল আমর নাওয়ানি, কারণ ওনাদের মতে আমর কয় প্রকার? 2 প্রকার। কওলুন ওয়া ফেলুন, একটা হচ্ছে কওল, আরটা হচ্ছে কি ফেল, 2টা প্রকার। লিআন্নাহু আতলাকাল, লিআন্নাহু কেননা আতলাকাল্লাহু তাআলা লফজাল আমর, আল্লাহ পাক লফজ আমরকে ব্যবহার করেছেন আলাল ফেলে, কিসের উপর? মানে ফেলের উপর আল্লাহ লফজ আমর ব্যবহার করেছেন। যেমন ফি কওলিহি, যেমন আল্লাহ পাকের কওল
ওয়ামা আমরু ফিরাউনা বিরশিদ, এই ফিরাউনের আমর, এখানে আমর মানি আই ফেলহু, অর্থাৎ ফেরাউনের ফেল ছিল না বিরশিদ সঠিক। ফেরাউনের এই ফেলটা কি ছিল না? সঠিক ছিল না। তো বলা হচ্ছে, দলিল দিচ্ছেন লিআন্নাল কওলা, কেননা কৌলকে লা ইউসিফু বির রশিদ, কৌলকে লা ইউসফু বলেন, লা ইউসফু বির রশিদ, কৌল শব্দকে রশিদ দ্বারা গুণান্বিত করা যায় না। রশিদ গুণান্বিত মানে কৌলের সাথে রশিদকে আনা যায় না। গুণান্বিত করা মানে এখানে সিফাত উল্লেখ করা না। কৌল শব্দকে, কৌল শব্দের পরে কি আসে না, মানে আমি যদি বলি সঠিক কথা, সেটাকে কৌলুর রশিদ বলা যায় না, বলে কি বলতে হবে? ওয়াইন্নামা ইউসফু বিসাদিদ, এই যদি আরবি হয় সঠিক কথা, এটা আরবি কি? আল কৌলুস সাদিদ। আর যদি হয় যে ফেলটা সঠিক, তখন বলা হয় আল ফেলুর রশিদ। মানে সঠিক অর্থে কৌল যদি সঠিক হয় কি ব্যবহার করা হয়? আল কৌলুস সাদিদ। আর ফেল যদি সঠিক হয় আল ফেলুর রশিদ। তো এখানে আল্লাহ পাক কি বলেছেন? রশিদ। তার মানে বোঝা যাচ্ছে আমরু ফিরাউন মানি ফেলু ফিরাউন। তাহলে আমর শব্দটা ফেল অর্থে ব্যবহৃত হয়েছে কিনা? তার মানে বোঝা যাচ্ছে কি, আওয়াজ করেন না, আমরটা ফেলের অর্থে কি হয়? ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর দলিল দেখেন, বলা হচ্ছে কি, কই গেল লিয়ান, তো আমাদের ফাজাবান মুসান্নিফ রহমতুল্লাহ আলাই, আমাদের মুসান্নিফ একটা উত্তর দিচ্ছেন আনহু, আনহু মানি ওই প্রশ্ন, তাদের জবাবের ক্ষেত্রে একটা উত্তর দিচ্ছেন বিকৌলি, তার কল দ্বারা, ওয়াসুমিয়াল ফেলু বিহি লিয়ান্নাহু সওয়াবু, আল্লাহ পাক এখানে ফেলকে কি বলেছেন? আমর বলেছেন। আওয়াজ করেন না, বলে ফেলকে এখানে কি বলেছেন? এই অর্থের কারণে নয়, মানে ফেলটাও একটা আমর, এজন্য নয়। বলা হচ্ছে ওয়াসুমিয়াল ফেলু বিহি, ওয়াসুমিয়াল ফেলু, ফেলকে নামকরণ করেছে বিহি, বিমার বিল আমর, আমর শব্দ দ্বারা ফেলকে নামকরণ করেছেন লিআন্নাহু সওয়াবুহু, কেননা ফেলটা হচ্ছে আমরের সবব, নাকি না? আমরের সবব কি রে? ফেল। বলতেছে না কিছু? আমরের সবব কি? মানে না, ফেলের সবব হচ্ছে কি? আমর। আমরের সবব ফেল বলতে, ফেলের সবব কি? আপনি একটা কাজ করতেছেন, আমি বললাম যে পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসছেন, এটা সব কি? কেন আনলেন আপনি? আমি আমর করছি বিদায় তো, নাকি না? তাহলে ফেলের সবব আমর কিনা? আমরা তো জানি অনেক সময় সবব বলে মুসাব্বব নেওয়া হয়, মুসাব্বব বলে সবব নেওয়া হয়, এটা জায়েজ কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ওই পদ্ধতি দিয়েছেন। এটা নেন নাই যে কি আমরটাও একটা ফেল, আমরও একটা ফেল, এটার জন্য নেন নাই, বলো কি বলেছেন? উনি সবব বলে মুসাব্বব উদ্দেশ্যে নিয়েছেন, সবব বলে মুসাব্বব, এটা এরকম তো কি জায়েজ, এটা তো উরুফের মধ্যে আছে, সবব বলে কি নেওয়া, মুসাব্বব নেওয়া। তো এটা কি আলা সবিরিল হাকিকত না মাজাজ? না মাজাজ। সবব বলে মুসাব্বব নেওয়া, মুসাব্বব বলে সবব নেই, এগুলো কি রে? আলা সবিরিল মাজাজ। তো এই জন্য বলতেছে আই সুমিয়াল ফেলু বিলফসিল আমর, এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলের স্তরে কি ব্যবহার করেছেন? লফজে আমর ব্যবহার করেছেন, সেটা লিআন্নাল আমরা সবাবুল লিল ফেল, কারণ আমরটা হচ্ছে কি ফেলের সবব, ফায়াকুনু মিন বাবিল মাজাজ, সুতরাং এটা হয়ে গেল কি রে? মাজাজের অধ্যায়ে। ওয়াইন্নামাল কালামু ফিল হাকিকত, অথচ আমরা কথা বলতেছি কি নিয়ে? আপনারা আমাদের দলিল দিচ্ছেন মাজাজ কতগুলা দিয়ে, আমরা কথা বলতেছি হাকিকত নিয়ে। হাকিকত বাস্তবে ফেলটা আমরের প্রকার হয় কিনা? বলে ফেলটা বাস্তবে আমরের প্রকার হয় না, মাজাজি ভাবে হতে পারে। আমার কথাটা বুঝতেছেন? এটা গেল আমাদের কার পক্ষ থেকে উত্তর? মোল্লা জীবন রহমতুল্লাহ পক্ষ থেকে উত্তর। আব্দুল হালিম লখনবী রহমতুল্লাহ বলতেছেন এটা আরেকটা উত্তর আছে। বলে কি উত্তর? বলে দেখেন, আপনাদের শাফিরা এই যে ওয়ামা আমরু ফিরাউনা বিরশিদ বলতেছেন, মানে এখানে আমর মানে কি ফেল, বলে এখানে আমর মানে ফেল নেওয়ার কোনো দরকার নাই, আমর আমরের অর্থ থাকুক, আমর আমর অর্থ থেকে। বলে কেন? বরং কারণ এর আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন ফাত্তাবাউ আমরা ফিরাউনা, তারা অনুসরণ করেছে ফেরাউনের আমর আদেশকে। তো এখানে আমরা তো আদেশ ব্যবহৃত হয়েছে, এরপর আমর হলে সমস্যা বোঝা যাচ্ছে। কথাটা বুঝতেছেন? এর আগে তো আমার কথা অলরেডি আছেই, আমার কথাটা বুঝতেছেন? সুতরাং আমরা যদি জরুরত পড়ে, আমরা এখানে আমার মানে ধরবো শান, মানে মা শান ও ফিরাউনা, ফিরাউনের শান ছিল না বিরশিদ, কি সঠিক ছিল না। অর্থাৎ ফিরাউন যে শানটা বলেছে, মানে এর যে ফিরাউনের আদেশের অনুসরণ করা, এটা কি ছিল না রেওয়া, সঠিক ছিল না। আমার কথাটা বুঝতেছেন? তো বলতেছে এখানে, এখন প্রশ্ন করবেন, যদি এখানে আমর যদি আমর অর্থ ব্যবহৃত হয়, বলতেছে না আব্দুল হালিম লখনবী বলতেছে এখানে আমর অর্থ ফেল নেওয়ার কোনো দরকার নেই। কিছু বুঝতেছে না মনে হয়, কারণ এর আগের মধ্যে কি আছে আয়াতের মধ্যে? ফাত্তাবাউ আমরা ফিরাউন, তারা ফিরাউনের আদেশ কি করেছে? তো এখানে আমর অর্থ কি ছিল? আদেশ ছিল। তো এখানেও আমর অর্থ কি?
আদেশ। তো যদি এখানে আমরত্ব আদেশ হয় তাহলে প্রশ্ন আসবে না আমরটা তো লফজে কৌল নাকি না, আমরটা বিমঞ্জলায় কৌল কিনা, তো কৌলের সিবতে কি আছে না রশিদ, তখন আপনারা কি উত্তর দিবেন? তো আমরা উত্তর দিব, দেখেন বলে আরবি একটা কায়দা আছে, বলে কি কায়দা, বলা হচ্ছে ওয়াসফুস শাইয়্যি বিমৌজ ওয়াসফুস শাইয়্যি বিওয়াসফি সাহিবিহি। এই বলেন না ওয়াসফুস শাইয়্যি, একটা কায়দা, ওয়াসফুস শাইয়্যি একজনকে ওয়াসফ করা যায়, গুণান্বিত করা যায় তার সাহেবের গুণ দেখে, ওয়াসফ দেখে। আমার কথাটা বুঝতেছেন? মানে তার সাহেবের গুণটা দেখে তাকে একই শব্দ দিয়ে কি করা যায়। যেমন দেখেন তো আযাবুন আলিম মানে কি যন্ত্রণাদায়ক শাস্তি। এটা কি নিজে যন্ত্রণা হতে পারে, যন্ত্রণা তো সাহেবের কাছে না বোঝা যাবে নাকি না। যাকে মুআজ্জাব, যাকে আযাব দেওয়া হচ্ছে তার জন্য যন্ত্র, শাস্তিটা আবার যন্ত্রণা হতে পারে। যন্ত্রণা কার মধ্যে অনুভূত, তার জন্য এটা আলিম নাকি না, নাকি শাস্তিটাই আলিম? শাস্তি কখনো আলিম হতে পারে না। আমার কথাটা বুঝতেছেন? আলিমকে মুআজ্জাব, মুআজ্জাবের কাছে এটা আলিম, শাস্তি কি নয়, আলিম নয়। তারপরে আল্লাহ আযাবুন আলিম বলছে কিনা, আওয়াজ করে না বলছে কিনা। তো অনুরূপ ভাবে এখানে আমর শব্দের উপর রশিদ এনেছেন, কারণ কি আমরের করিন, আমরের সাহেব হচ্ছে কে ফেল, এটা সঙ্গ না, আমর করলে তারপরে ফেল আসে, সঙ্গ কিনা। তো সঙ্গের নাম ধরে আমরের নাম করে যে সমস্যা কোথায় এসেছে। মুআজ্জাব, মুআজ্জাবের নাম হচ্ছে আলিম, যেভাবে তার সঙ্গ আযাব, মুআজ্জাবের সাথে কোনটা লাগবে আযাব, মুআজ্জাবের নাম আলিম, এখন মূল জিনিসের নাম আযাবুন আলিম হয়েছে না, আওয়াজ করেন না। আলিম তো কি হয় না, আমরা যদি বলি বেদনাদায়ক শাস্তি, শাস্তিটা কি বেদনা দিতে পারে যদি মুআজ্জাবের কাছে না আসে? বেদনাটা কে বুঝবে? শাস্তির মধ্যে তো বেদনা সহজ এরকম তো কোনো কিছু নাই। এটা তো কার এতবার বলা হয়, মুআজ্জাবের এতবার বলা হয়, কারণ মুআজ্জাবের সাথে আযাবের একটা কি আছে রে, সাহেব মিল আছে। অনুরূপভাবে ফেলের সাথে আমার একটা মিল আছে, এই জন্য আমার জন্য কি ব্যবহার করেছে, রশিদ ব্যবহার করেছে। এটা হচ্ছে ওয়াসফুস শাইয়্যি বিওয়াসফি সাহিবিহির মানজালাই। সুতরাং এখানে আমরত্ব কি আছে, আদেশি, ঠিক আছে, এখানে আমরত্ব ফেল নেওয়ার কোনো দরকার নেই। বিষয়টা বুঝতে পারছেন? ঠিক আছে, দূর হবে ইনশাআল্লাহ আমাদের বাকি পড়াটা শীতকালীন বন্ধের পরে। ওয়া মা আলাইনা বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।